আজ 1 আগস্ট 2024। আজকে থাকবে আজকের মার্কেট পর্যালোচনা। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্য দিবস কেমন যাবে, ইনভেস্টর পজিশন এবং 4 আগস্ট 2024-এর ওয়াচ লিস্ট। এখানে আমি একটু কথা বলে নিই। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে যারা আমার ইনভেস্টর আছেন, আমার কেয়ারে আছেন, অনেকে আমার কেয়ারে থাকার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তো আপনারা আমাকে এর ডিটেলস জানার জন্য আপনারা আমাকে মেসেজ করবেন। আরও যারা করতে চাচ্ছেন, যারা আমার কেয়ারে বাই সেল, মার্কেটের এন্ট্রি এক্সিট ডিটেলসভাবে জানতে চাচ্ছেন বা আমার কেয়ারে থাকতে চাচ্ছেন, অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন, অনেকেই অ্যাকাউন্ট ওপেন করেছেন। আরও যারা অ্যাকাউন্ট করতে চান বা আমার কেয়ারে থাকতে চান, তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এবং ডিটেলস ওখানে আমি আলোচনা করব। তো ওখানে তেমন কিছু না, ওখানে হয়তো আমি ডকুমেন্টের কথাগুলো বলে দিব কি কি লাগবে। বিও অ্যাকাউন্ট ওপেন করতে সাধারণত লাগে 3 কপি, ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডারের 3 কপি ছবি লাগবে, নমিনির 2 কপি ছবি, ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার এবং নমিনি দুজনেরই ভোটার আইডি কার্ডের ফটোকপি, আর লাগবে ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডারের ব্যাংকের চেকের ফটোকপি। তো আপনারা যারা আগ্রহী তারা আমার কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। তো গতকালকে আমি বেশ কয়েকজনকে দেখেছি যে আমার চ্যানেলের পোস্ট আপনাদের ফেসবুকে ওয়ালে পোস্ট করেছেন। তো ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের প্রতিও আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আগামীতে আমার চ্যানেলকে শেয়ার করবেন, এভাবে পোস্ট দিয়ে সবার কাছে পৌঁছে দিবেন। তো প্রথমে আসি মার্কেট পর্যালোচনায়। আজকে ডিসিএক্স ইন্ডেক্স ছিল 5333, 53 পয়েন্ট প্লাস ছিল, 552 কোটি টার্নওভার, 26 কোটি ব্লক ট্রেড, 278টা গেইনার, 60টা লুজার, 60টা লুজার 60। তো এখানে গতকালকের থেকে টার্নওভার বেড়েছে 81 কোটি। তো গত কার্য দিবসেও আমরা বলেছিলাম এটা মার্কেট আজও ভালো বিহেভিয়ার করবে, তো ওরকমভাবেই করেছে। তো গেনার লুজারের ভালো পজিশন, ব্লক ট্রেড সন্তোষজনক, টার্নওভারও সন্তোষজনক। মার্কেটে আগামী টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্য দিবসের মার্কেট কেমন যাবে। এখানে প্রথমে বলে নিই, আজকের মার্কেটে বড় পার্টির বা বড় ইনভেস্টরদের খুব একটা দেখা যায়নি। বায়ার সেলারদের মধ্যে বায়ারের আধিক্য বেশি দেখা গেছে, বায়ার বেশি ছিল আজকের মার্কেটে। গেইনার লুজারের বলতেছে যে গেইনার লুজার যে এখান থেকে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা বেশি আজকের গেইনার লুজার অনুযায়ী। আজকের মার্কেটে টেকনো ড্রাগস এই শেয়ারটার মধ্যে অনেকগুলো ইনভেস্টমেন্ট চলে গেছে, যার কারণে মার্কেটে বড় যে ইনভেস্টররা, এটা আমরা অন্যান্য শেয়ারে তেমন ওনাদের আনাগোন আমরা দেখিনি। কিন্তু এখানে আরেকটা ব্যাপার, ডিসিএক্স ইন্ডেক্স এখনও আপট্রেন্ড কনফার্ম করেনি, যার কারণে হয়তো এখনও এই বড় ইনভেস্টরদের ওইভাবে অ্যাক্টিভ হতে দেখা যায়নি। তো আমার বিশ্বাস আগামী কার্য দিবস থেকে বড় ইনভেস্টরদের দেখা যাবে মার্কেটে, তাদের অ্যাক্টিভিটিস। এটা টেকনিক্যাল রিডিং অনুযায়ী যতটুকু বোঝা যাচ্ছে, আগামী কার্য দিবস থেকে সম্ভবত বড় ইনভেস্টরদের অ্যাক্টিভিটিস আরও চোখে পড়ার মতো দেখা যাবে। তো আমরা 4 আগস্ট 2024-এর কয়েকটা ওয়াচ লিস্ট বলে দিচ্ছি। প্রথমে থাকবে আলিফ, যেটাকে আমরা ছোট আলিফ বলি,
4,19,000 ভলিউম। এটা লোতে পড়ে আছে, এই জন্য এটা আমাদের ওয়াচ লিস্টে এসেছে। এর আগে একবার এসেছিল। 2 নম্বরে থাকবে ভ্যাটবিসি 46,000 ভলিউম। এই ভ্যাটবিসি ওয়াচ লিস্টে এই ভ্যাটবিসিটা কেন বারবার আসতেছে, এটা সাইড ওয়ে করতেছে। হ্যাঁ, এটা যে কোনো সময় এটা একটা বড় র্যালিতে চলে যাবে, এটা বোঝা যাচ্ছে। তো এখন যখন মার্কেট খারাপ ছিল ওই সময়ও সে কিন্তু আমাদের ওয়াচ লিস্টে ছিল। তো এটার প্রতি একটু আমাদের সুনজর রাখা উচিত এবং পোর্টফোলিওকে ধরে রাখার জন্য, ইকুইটি ধরে রাখার জন্য বর্তমানে এই শেয়ারটা ভালো পজিশন, ভালো শেয়ারের মধ্যে, ব্লু চিপ শেয়ারের মধ্যে এই শেয়ারের পজিশন ভালো। তো ইকুইটি ধরে রাখার জন্য এই শেয়ারের পজিশন ভালো। এই শেয়ার থেকে যে লাভ করতে হবে আজকে তা না, কিন্তু ইকুইটি ধরে রাখবে এই শেয়ারটা ভ্যাটবিসি। 3 নম্বরে আসবে হলো ক্যাপিটেক 32,77,000। অনেকেরই মাঝখানে কোশ্চেন ছিল এই শেয়ারটা কেন অ্যানালাইসিসে আসে না। এই শেয়ারটা অ্যানালাইসিসে আসার মতো পরিস্থিতি ক্রিয়েট করতে পারে নাই, আজকে করতে পেরেছে, এই জন্য এসেছে। তো এই শেয়ারটা অনেক কার্য দিবস পরে এখান থেকে একটা মুভমেন্টের অবস্থা ক্রিয়েট করেছে। আশা করি যারা ব্লক হয়ে গেছিলেন তাদের ব্লকটা ছুটে যাবে এবার। ক্যাপিটেক আপনারা খুশি হবেন যে আমার অ্যানালাইসিস অনুযায়ী যে এটার মনে হয় মুভমেন্ট আপনারা যে পর্যায়ে ব্লক হয়ে গেছিলেন ওই পর্যায়ে হয়তো চলে যেতে পারে এবং সামনের কার্য দিবসেও ভালো ভলিউম আমরা আশা করতে পারি। পজিশন খুবই ভালো পজিশন বর্তমান পজিশন অনুযায়ী। তারপর 4 নম্বরে আসবো ডোমিনোস 2,56,000 ভলিউম। এই শেয়ারটা লোতে পড়ে আছে, এই সেন্সে আসা, এখান থেকে লস হওয়ার সম্ভাবনা খুব কম, ছোট একটা গ্যাপ পাওয়া যেতে পারে। 5 নম্বরে আসবে জিআইবি গ্লোবাল ইসলামী ব্যাংক 44,90,000 ভলিউম। এই শেয়ারটা ব্যাংকের মুভমেন্ট শুরু হলে এই শেয়ারটারও মুভমেন্ট আশা করা যায়, এখান থেকে মুভমেন্ট আসবে এবং এর চার্টের প্যাটার্ন এবং ভলিউম বলে এটা এখান থেকে এখনো র্যালি করার যথেষ্ট সুযোগ আছে। এই জন্য এই জিআইবি বারবার আমাদের চার্টে ঘোরাফেরা করছে। আচ্ছা, আরেকটা ব্যাপারে একটু কথা বলে নিই। আগামী সপ্তাহের মার্কেটে আমরা কী ধরনের শেয়ারে এন্ট্রি দেওয়া উচিত? আগামী সপ্তাহের মার্কেটে আমার আজকের মার্কেট দেখে মনে হয়েছে হয়তো মিউচুয়াল ফান্ডের দিকে মার্কেট যেতে পারে আগামী কার্য দিবস থেকে অথবা আগামী সপ্তাহ থেকে। এরপরে আমরা ইনভেস্টর পজিশনে যাব। ইনভেস্টর পজিশন যেটা হলো দুইভাবে পজিশন নেওয়া যায়, একটা হলো ক্যাশ এবং শেয়ার হাতে রেখে। তো পাবলিক সেন্টিমেন্ট আছে বর্তমানে, আপনারা যেভাবে পজিশন মার্কেটে নিতে পারেন সেটা হলো পাবলিক সেন্টিমেন্ট আছে এমন শেয়ারে পজিশন নেবেন। পাবলিক সেন্টিমেন্ট আছে যেসব শেয়ারে, সেসব শেয়ারে পজিশন নেবেন। খুব হাই ভলিউমের শেয়ার এখনকার মার্কেটে আমার মনে প্রয়োজন নাই এবং খুব লো ভলিউমের শেয়ারও নয়। মিডিয়াম ভলিউম যেগুলি আছে এইসব শেয়ারে এন্ট্রি দেওয়াটা মনে হয় ভালো হবে, মানে প্রফিটেবল হবে। অর্থাৎ একদম খুব বেশি যেগুলো একদম টপ 10-এর একদম প্রথম সারির যে শেয়ারগুলো, ওই ধরনের শেয়ার এন্ট্রি থেকে আবার যেগুলো একদম লো ভলিউম, যেটা 20,000, 50,000, 1 লাখ ভলিউম হয়, এ ধরনের শেয়ারগুলো আমার মনে হয় যে অ্যাভয়েড করা উচিত। একটু মিডিয়াম ভলিউম যেগুলি, এই ধরনের ভলিউম শেয়ার চুজ করা উচিত মনে হয় আগামী কার্য দিবস বা আগামী সপ্তাহ থেকে। এরপরে আমরা আসবো হলো 6 নম্বরে কেডিএস। কেডিএস আগেও ছিল, এবারও এসেছে। এটা একটা, এই শেয়ারটা হলো যে কম ভলিউমের শেয়ার। এই শেয়ারে টাচ করলে শেয়ারটা মুভমেন্ট অনেক হয়। গতবার যখন এসেছিল তখনও সে কিন্তু মানে হুট করে বেড়ে গেছিল। তো এবারও ঠিক ওরকম একটা পজিশন সে ক্রিয়েট করেছে। আমার মনে হয় এখান থেকে একটা মুভমেন্ট, ভালো একটা মুভমেন্ট পাওয়া যেতে পারে কেডিএস। 7 নম্বরে থাকবে হলো নাভানা ফার্মা 1,87,000 ভলিউম। লো ভলিউমের শেয়ার, কিন্তু চার্টের প্যাটার্ন এবং এমএসিডি জিরো লাইনের নিচে
সব কিছু মিলে মনে হচ্ছে যে এখানে একটা মুভমেন্ট আসতে পারে। লো ভলিউমের শেয়ার, কিন্তু তারপরও মনে হয় একটা মুভমেন্ট আসতে পারে। 8 নম্বরে থাকবে হলো এনআরবিসি ব্যাংক, 6,01,000 ভলিউম এনআরবিসি ব্যাংক। এটা যদি ব্যাংকের মুভমেন্ট আসে, এই শেয়ারের মুভমেন্ট আসবে আশা করতেছে চার্টের প্যাটার্ন অনুযায়ী। যদিও এমএসিডি জিরো লাইনের অনেক উপরে, তারপরও তার ওভারঅল সব কিছু প্যাটার্ন মিলে মনে হচ্ছে যে এখানে মুভমেন্ট আসতে পারে। তো আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করে নিয়ে তারা জয়েন করে নেবেন, কারণ ইউটিউব চ্যানেলে যে আমরা যে ওয়াচলিস্ট দিয়ে থাকি, এটা ছাড়াও লাইভ মার্কেটে আমরা ওয়াচলিস্ট দিয়ে থাকি, তো সেটা পাবেন হলো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে। তো এই জন্য আপনারা যারা জয়েন করেননি তারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। বিগত কার্য দিবসের ওয়াচলিস্টের মধ্যে আজকে ছিল অন্যতম ছিল ফেক ডিল প্রফিটে, মানে যারা মানে একটু আপ ট্রেন্ডে ছিল, মুভমেন্ট ছিল, সর্ব কেমিক্যালের মুভমেন্ট ছিল, উত্তরা ব্যাংকের মুভমেন্ট ছিল। উত্তরা ব্যাংকের আজকে একটা বিশাল ভলিউম ছিল। জিএমএ হসপিটাল, ইএচএল, এসপিসি, ব্যাংক, বিসি, বিডি থাই, মোটামুটি প্রায় 7-8টা শেয়ার, 11টা শেয়ারের মধ্যে 7-8টা শেয়ারের মুভমেন্ট ছিল। তো আজকে তো ম্যাক্সিমাম শেয়ারে বেড়েছে, তো এখানে খুব একটা আসলে এখানে আমার ওয়াচ লিস্টের জন্য যে তা না, কিন্তু কয়েকটা শেয়ারতে ভালোভাবে মুভমেন্ট ছিল, সেটার মধ্যে ফেক ডিল এবং সল্ভ কেমিক্যালের কথা উল্লেখযোগ্য। আর আজকে আমার ইনভেস্টররা বাইতে ছিলেন, আমার সাথে যারা আছেন, যারা আমার কেয়ারে থাকেন, তারা আজকে বাইতে ছিলেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা আমার চ্যানেলের লিঙ্ক অবশ্যই শেয়ার করে দিবেন। 9 নম্বরে আসবো হলো প্রগতি লাইফ। প্রগতি লাইফ হলো আজকে 81,000 ভলিউমের শেয়ার, লো ভলিউমের শেয়ার। এটা হয়তো একটু মুভমেন্টে আসার মতো অবস্থা ক্রিয়েট করেছে, এটা ওয়াচ লিস্টে রাখা যায়। 10 নম্বরে আসবে সল্ভ কেমিক্যাল। গত কার্য দিবসেও ছিল, এর আগের কার্য দিবসেও ছিল, এই কার্য দিবসেও আছে। এই শেয়ারটা নিয়ে আমি একটু আশাবাদী। তো এটা আবার প্রেশার দিয়ে বললেও সমস্যা, যে আপনারা আবার ওই ঝাঁপাই পড়তে পারেন। তো আসলে মানে শেয়ারের যে পজিশন, এই পজিশনের জন্যই বলছি, এবং শেয়ারের যে ভলিউম, এই ওভারঅল সব কিছু মিলে আমার কাছে এই শেয়ারটা মনে হচ্ছে যে একটা বড় র্যালি করতে পারে। তো এই জন্য এখনও আমি পরপর 3 কার্য দিবসে এটাকে ওয়াচ লিস্টে রেখে দিছি। তো এটার মুভমেন্ট মনে হয় সহসা দেখা যেতে পারে। তো আপনারা ওয়াচ লিস্ট দেওয়ার মানে এই না যে আপনাকে শেয়ার কিনে ফেলতে হবে, এটা হলো যে আপনারা মার্কেটের মুভমেন্ট এবং কোন দিকে মার্কেট যাবে সেটা আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটার বাইরেও যদি মার্কেট থেকে যে কোনো শেয়ার আপনারা কিনতে পারেন। তো এখন আমাদের যে DCX, এখন আগামী মার্কেট, আগামী কার্য দিবসে মার্কেট ভালো হবে কিনা বা এখানে মার্কেট টিকবে কিনা, এটা একটা বড় কোশ্চেন। তো যদি হেড অ্যান্ড শোল্ডার মেথড যদি আমরা অ্যাপ্লাই করি DCX এর উপর, ইন্ডেক্সের উপরে, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এখানে একটা মুভমেন্ট আসতে পারে, মানে পজিটিভ, ইন্ডেক্সের পজিটিভ, অর্থাৎ ভালো ইন্ডেক্স আরও গ্রোথ হওয়ার সম্ভাবনা বেশি। হেড অ্যান্ড শোল্ডার এটা যদি আমরা ইনভার্ট করে যদি আমরা দেখি, আর হায়ার হাই এবং হায়ার লো মেথড অনুযায়ী আমরা DCX দেখি, সেখানেও মনে হচ্ছে এখান থেকে হায়ার হাইটা হয়তো খুব সহসা ভেঙে ফেলতে পারে DCX মনে হচ্ছে। এটা আমার টেকনিক্যাল রিডিং অনুযায়ী, যদিও এখনও আপট্রেন্ড সম্পূর্ণভাবে কনফার্ম করেনি, কিন্তু আগামী দিনের ভলিউম বলে দিবে, মার্কেটের মুভমেন্ট বলে দিবে যে হয়তো আপট্রেন্ড কনফার্ম করে দিতে পারে। আমার কাছে মনে হচ্ছে আজকে মার্কেট সারাদিন আমি যেটা দেখেছি তাতে মনে হয়েছে যে আজকের যে 53 পয়েন্ট যেটা বাড়তি ছিল, সেটা মূলত আজকে কিন্তু সারাদিন কিন্তু 53 পয়েন্ট বাড়তি ছিল না। তো এটা কিন্তু একটার পরে থেকে আস্তে আস্তে মার্কেটের মুভমেন্টটা শুরু হয়েছে। তো সেক্ষেত্রে ওই বিবেচনায় যে আগামী কার্য দিবসে একটা ভালো মার্কেট আমরা আশা করতে পারি, খুব ভালো মার্কেট একটা আশা করতে পারি, এবং বড় ইনভেস্টরদেরও ইনভলভমেন্ট আমরা দেখতে পাবো। এটা আমার টেকনিক্যাল রিডিং অনুযায়ী, এবং টেকনিক্যাল রিডিং অনুযায়ী আমি বলছি যে
এই একটা বড় মুভমেন্ট আমরা ইন্ডেক্সের দেখতে পাওয়ার সম্ভাবনা আছে আমার টেকনিক্যাল রিডিং অনুযায়ী। তো এখানে আমার চ্যানেলে কোনো রিউমার, ইনসাইড ইনফরমেশন কোনো কিছুই নেই। আমার চ্যানেলে শুধুমাত্র যেটা আছে সেটা হলো টেকনিক্যাল অ্যানালিসিস। তো আমি টেকনিক্যাল অ্যানালিসিস বেসিসে বলছি যে আগামী কার্য দিবসে এবং আজকে সারাদিনের যে মার্কেটের যে পজিশন এবং যে বিহেভিয়ার আমি দেখেছি, তাতে মনে হয়েছে আগামী কার্য দিবসে মার্কেট ভালো করবে। তো আমরা সবসময় মার্কেটে ভালো করবে এই আশা নিয়েই আমরা মার্কেট শুরু করব। তো আমি যেটা দেখেছি তাতে মনে হচ্ছে মার্কেট ভালো থাকবে। তো আপনাদের ভয় পাওয়ার কিছু নেই মার্কেটে। আর আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন, আর আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের প্রচুর সাড়া পাই আপনাদের থেকে। আপনাদের এই ধরনের সাড়াতে আমি মানে আপনাদের প্রতি কৃতজ্ঞ না হয়ে আমি পারি না। তো আমি সবসময় আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব এবং আপনারাও আমার চ্যানেলটাকে একটু বড় করার জন্য যতটুকু ট্রাই করবেন, তো শেয়ার করবেন বা কিভাবে কি করা যায় সেটা চেষ্টা করবেন। তো আশা করি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের একটা ভালো উপকার আসবে। আর আমরা যেভাবে যে টেকনিক্যাল দিকগুলি আমরা লার্নিং বেসিসে বলে যাচ্ছি এবং আমরা যেভাবে বলছি, মার্কেট আমাদের সাথে ঠিক অলমোস্ট একই রকম আচরণ করছে। তো আপনারা মার্কেটে অ্যাক্টিভ থাকবেন এবং মার্কেটে একটা জিনিস খেয়াল করবেন, মার্কেটে আটকায় থাকা যাবে না। মার্কেটে যদি সুইচ করবেন, যাতে মার্কেটে চলতি যে সব স্টক আছে এই স্টকে আপনারা সুইচ করে আপনাদের পোর্টফোলিওকে হেলদি করে ফেলবেন। এবং আমার যতগুলো টিপস আমি দিয়েছি এই টিপস অনুযায়ী আপনারা আস্তে আস্তে আপনারা ট্রেডিং সিস্টেমে আপনারা এটাকে অ্যাপ্লাই করেন। আপনাদের আশা করি আপনাদের পোর্টফোলিও আর কখনোই ব্যাকে যাবে না। আপনাদের পোর্টফোলিও ব্যাকে না গেলে আপনার মার্কেটও ভালো হইতে বাধ্য। তো আপনারা আগামী কার্য দিবসে আমি অন্য কোনো একটা টপিকস নিয়ে হয়তো পোর্টফোলিও কীভাবে সাজাতে হয় কিংবা ক্যান্ডেল স্টিক যে কোনো একটার উপরে আমি একটা ভিডিও দিয়ে দিব। তো ধন্যবাদ, ভালো থাকবেন।